তার মধ্যে কি আছে আমাদের নবদান বই। নবদান বই কয় প্রকার বলেন তো? 4 প্রকার। নবদান বই 4 প্রকার। তাহলে এক নম্বরে কি এক গড়া নবদান বই নাকি? এক গড়া নবদান বই। 2 নম্বরে 2 গড়া নবদান বই। 3 নম্বরে কি আছে আমাদের 3 গড়া নবদান বই। 4 নম্বরে হলো খুচরা খুচরা নবদান বই অথবা বহু গড়া নবদান বই। বহু গড়া নবদান বই। এখন আমরা এই 4 প্রকার নবদান বইয়ের মধ্যে যেটা আমি শিখবো সেটা হচ্ছে খুচরা নবদান বই। কি শিখবো আমরা? খুচরা বা বহু গড়া নবদান বই। এই খুচরা বা বহু গড়া নবদান বইটা কি কেমন সেটা আমরা এখন দেখবো আমরা। তাইলে খুচরা নবদান বইতে কি কি হিসাবের নাম হয় সেগুলো লিখবো একটু। খুচরা নবদান বইয়ের খুচরা নবদান বইতে যে সকল হিসাব অন্তর্ভুক্ত। খুচরা নবদান বইতে যে সকল হিসাব অন্তর্ভুক্ত। হিসাব অন্তর্ভুক্ত তার অনুরূপ। তাহলে আমরা খুচরা হিসাব বলতে আমরা কি বুঝি? 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, যেগুলো আমরা কি আমাদের খুচরা হিসাবগুলো হয়। খুচরা হিসাব যেমন কাগজ, কলম, বই, কাগজ, কলম, খাতা, পেন্সিল ক্রয় করলে এগুলোকে আমরা কি নামে বলি? খুচরা মণিহারি বলি। এগুলো কি বলি আমরা? কাগজ, কলম, হ্যাঁ, পেন্সিল, এগুলো ক্রয় করলে কি হবে? মণিহারি হবে। তাহলে লেখা 1 নম্বরে মণিহারি। মণিহারি। 2 নম্বরে বাস ভাড়া, রিক্সা ভাড়া, হ্যাঁ, তারপরে সিএনজি ভাড়া, এগুলো আমরা কি বলবো? যাতায়াত। কি বলবো? মানে যেগুলো খুচরা হিসাব। যাতায়াত। যাতায়াত। তারপর দেখেন টেলিফোন বিল, মোবাইল বিল, ডাক টিকিট ক্রয়, এগুলোর নাম কি? ডাক ও তার। এগুলোর নাম হচ্ছে ডাক ও তার। ডাক ও তার। তারপর দেখেন কোনো মেহমান আসলো, শোনেন, মেহমান আসলে আমরা কি করি? এদিকে মেহমান আসলে আপ্যায়ন করি না আমরা, সেটা আপ্যায়ন খরচ। সেটা কি খরচ? আপ্যায়ন খরচ। আপ্যায়ন সবগুলোর সাথে খরচ রাখতে পারি আমরা। এবার দেখেন তো ঠেলাগাড়ি ভাড়া, এটা কি? বহন খরচ। বহন ও কুলি খরচ। ঠেলাগাড়ি ভাড়া কি? বহন ও কুলি খরচ। বহন ও কুলি খরচ। কুলি খরচ। তারপর অফিসের বিভিন্ন ধরনের খরচ থাকে, সেটা আমরা বলি অফিস ও প্রশাসনিক খরচ। অফিস ও কি? প্রশাসনিক খরচ। অফিস ও প্রশাসনিক। এরপরে আরেকটা খরচ আছে, আপনার বিক্ষোভে ভিক্ষা দিচ্ছেন, এটা এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, তাহলে আমরা কি বলবো? বিবিধ খরচ। কি বলবো? যেটা কোনো খরচের মধ্যে অন্তর্ভুক্ত হয় না সেটা আমরা কি বলবো? বিবিধ খরচ। বিবিধ খরচ। তাহলে এই খুচরা নবদান বইতে যে সকল হিসাব অন্তর্ভুক্ত, তাহলে আমরা যদি কাগজ, কলম, পেন্সিল এই জাতীয় কিছু কিনি,
সেটা আমরা কি নামে দিব? মনিহারি খরচ দিব। আমরা যদি বাস ভাড়া, রিক্সা ভাড়া, হ্যাঁ, আর অন্য ট্রেন ভাড়া, এটার মধ্যে দিব আমরা কি? যাতায়াত খরচ নামে দিব। তারপরে ডাক টিকিট করে, টেলিফোন বিল, এই ধরনের খরচ থাকলে সেটা আমরা কি দিব? ডাক ও তার হিসাব করে দিব। এবারে কি কোনো কেউ আসলে আপ্যায়ন করলে সেটা আপ্যায়ন খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠেলাগাড়ি ভাড়া, এটা কি বহন ও কুলি খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অফিসের বিভিন্ন খরচ থাকলে সেটা অফিস ও প্রশাসনিক খরচ। আর এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত না থাকলে ভিক্ষুকরে ভিক্ষা দাও, সেটা হবে কি? বিবিধ খরচ। এই হচ্ছে যা খুচরা নগদের বইতে এই হিসাবগুলো অন্তর্ভুক্ত। এই হিসাবগুলো কি? অন্তর্ভুক্ত। এখন এই খুচরা নগদান বইয়ের গড়টা কেমন হবে সেটা একটু আমরা দেখবো। খুচরা নগদান বইয়ের গড়টা কেমন সেগুলো একটু দেখবো আমরা।